হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সবাইকে নিয়ে যাব মানে হিড অ্যান্ড গেম অফ ওদলাবাড়ি চালতাবন। তো চলো কীভাবে যাবে এখানে সেখানে সবটাই বলে দিচ্ছি। প্রথমে আমরা ফেসে গেছি রেল লাইনে, দেখতেই পারছো। আর একটু গাড়িতে আমি ভিডিও করে নিচ্ছি, আর ভিডিও না করলে তো ভালোই লাগে না। আর প্রথমে যে গাজলডোবা এই রোডটা পার করতে হবে, হ্যাঁ, পার করে নিয়ে ওদলাবাড়ি, এই যে ওদলাবাড়িও পার করতে হবে। আর এটা আমরা এখন আছি আপাতত ওদলাবাড়ি বাজারে। আর ওদলাবাড়ি বাজারটা অনেকটাই দেখতে খুব সুন্দর, আর তোমরাও একটু দেখে নাও এক ঝলক। খুব ভিড় আজকে, প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না। আর আমাদের একটু তাড়া আছে, মানে যার জন্য আমি শর্ট ক্লিপগুলো নিয়েছি। এখানেও জ্যামে ফেসে গেছি, যাই হোক ওয়েট করতে হবে, কিছু করার নেই। তো এটা তো আমার, আর এই যে এখানে লোকেশনগুলো দেওয়া আছে, এখানে দেখে নেবে কে কোথায় যাবে। লোকেশন অনুযায়ী তোমরা চলে যাবে, আর আমরা লোকেশন অনুযায়ী আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে, দেখতেই পারছো। আর এত সুন্দর এত সুন্দর, এখানে কি বলবো, আর আসলে সত্যি মনটা অনেক শান্তি হয়ে যায়। আর এখানে যাচ্ছে ব্লগার, এখানে যাচ্ছে। আর এখানে আমরা একটু ল্যান্ড করে নিচ্ছি। প্রথমত আমরা ভেবেছিলাম যে আমাদের গাড়িটা ওই দিকটাতে যাবে না। তারপর ভেবেছিলাম যে এত দূর হেঁটে হেঁটে যাবো, তারপরে আবার গাড়িতে উঠে বসে পড়েছি। গাড়িতে করেই এতটা আসলাম। তারপরে এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এটাই চালতাবন। এত সুন্দর এত সুন্দর দেখতে, কি বলবো। আর এই জায়গাটার নাম চালতাবন। আর রিসেন্টলি কিন্তু বলিউড মুভির শ্যুটিংও হয়েছিল এখানে, যদিও আমি বলতে পারবো না, তোমরা বলতে পারলে বলে দিও। বাট এখানে আসাটা কিন্তু খুব খুব সহজ, পারলে তোমরা একবার এসে ঘুরে যেও। আর অ্যাকচুয়ালি জায়গাটার নাম চালতা বাগান। আর এখানে একটা মডেল মডেলিং করছে খুব সুন্দর করে। এখানে আরেকটা মডেল দেখতেই পারছো, এই মডেলটা অতটাও সুন্দর না, আগের মডেলটাই বেশি সুন্দর ছিল। আর হেঁটে হেঁটে কোথায় যেন যাচ্ছে। যাই হোক, এই ভিডিওগুলো করে দেওয়ার জন্য, যে আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে আরও বেশি বেশি ধন্যবাদ। আর এইখানে দেখো ভিডিও ফটোশ্যুট চলছে, এদিকে বাচ্চা পড়ে যাচ্ছে, আর মায়ের ফটো ভিডিও কিছুই এখনও শেষ হচ্ছে না। ফটো আর ভিডিও আগেই, বাচ্চা কী হবে হোক, কি সুন্দর করে খেলছে বাচ্চাটা, এত ভালো নিজের মনের মতো করে খেলে নিচ্ছে, কোনো ডিস্টার্ব করছে না ওর মাকে, খুব কিউট দেখতে। যাই হোক, এত কি বলবো। আর এই যে এদেরকে দেখে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমরাও এরকম ছোটোবেলাতে এরকম করেছি, আমরা অনেকটা এতটা কী বলবো। আর যাই হোক, ওসব এখন বলে লাভ নেই। খুব এসব দেখলে এখন মিস করি। আর এই দেখো কিউট বেবিটা খেলেই যাচ্ছে কখন থেকে, কী বলবো, আর কত কিউট দেখতে। আর এদিকে ওর মার এখনো ফটো ভিডিও কিছুই হয়নি তোলা। আর এই দেখো যে যার কাজ আর কি, দেখো গাছে ওঠে উকি ঝুঁকি মেরে যাচ্ছে। যাই হোক, গাছটাকে ও আর ছাড়তেই চাইছে না, গাছটাকে অনেক ভালো লেগেছে ওর। যাই হোক, তো তোমরা চাইলে একবার এখান থেকে ঘুরে যেতে পারো, খুব সুন্দর একটা জায়গা। আর আমরা এসে দেখি জল নেই, একদম শুকনা। তো তোমরা যদি আসো যখন জল হবে তখনই আসবে, তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তারপরে আমরা লাস্ট চলে আসার পর একটু এখানে স্টে করেছিলাম। তারপরে দেখো ভাই একটু ডান্স বাগাড়া করে নিচ্ছিলাম। যাই হোক, তারপরে বসে পড়লাম গাড়িতে, এবার চলো। আর আমার হাতের যে ঘড়িটা খুলে গেছে ভাই, আমি তো একটুকুও লক্ষ্য করিনি ভাই, আগে তো স্টাইল করে যাচ্ছি, ভগবান। যাই হোক, এই বেচারা দেখো গাছটাকে ছাড়তেই চাইছে না, উকি ঝুঁকি মেরেই যাচ্ছে কখন থেকে। আর এইদিকে আবারও একটা কিউট বেবি, এই দেখো এদের কীভাবে গাছের মধ্যে ঢিল ছুঁড়ে যাচ্ছে, এত এত কী বলবার। ওদের সব থেকে মিষ্টি মুহূর্ত কাটাচ্ছে। তো ভিডিওটা এখানে স্কিপ